2024 সালের বন্যাতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত 300 পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজ এই হস্তান্তর করেছেন। সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল। আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। 2024 সালের আগস্টে আকস্মিক বন্যায় দিশেহারা করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ সিলেট অঞ্চলের কয়েকটি জেলার মানুষকে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসে অনেকে। দীর্ঘমেয়াদী সে বন্যায় ঘরবাড়ি পানিতে ভেসে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এমন ক্ষতিগ্রস্ত 300 পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিল সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের বন্যা স্বাভাবিক ছিল না। স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রধান উপদেষ্টা আরও বলেন, দুঃসময়ে জনগণের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ঘর নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে 50 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এর অর্ধেক দিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করেছে সেনাবাহিনী। এমন দৃষ্টান্ত স্থাপন করায় বাহিনীটির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয়। ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, মাথা গোঁজার ঠিকানা হয়েছে। এখন সন্তানদের উন্নত ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। এছাড়া দুর্গতদের প্রতি দেশের মানুষের সহমর্মিতা সাহসী ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।